ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর একটা চ্যাপ্টার যেটা করা হয়ে গিয়েছে, অথচ আমি আমার অজ্ঞানবশত ওই চ্যাপ্টারের কিছু অংশ, এক্সারসাইজের কিছু অংশ যেটা ভিডিও করা বা যেটা তোমাদের করানো ভুল হয়ে গিয়েছে, যেটা করানো হয়নি, তো আজকে আমি সেই পার্টটুকুই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো আগের দিন দু একজনা আমাকে বলার পরে যে আমি দেখলাম যে আমার এক দাগ এবং দু দাগ যেটা বাই চান্স মিস্টেক হয়ে গিয়েছে ভিডিও করতে, তো আজকে আমি সেই পার্টটুকুর ভিডিও করতে চলেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে আমার বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে স্যার এইটুকু বাকি আছে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সামনে এই যে ট্রিস অ্যান্ড প্লান্টস আর আওয়ার নেইবারস এর যে পার্টটা বাকি ছিল এক্সারসাইজের, সেটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তার আগে বলে নি, দেখো অনেক সময় ভুলবশত হয়তো ভিডিও মাঝখানে অনেক সমস্যা হয়, যেমন এক দাগ দুই দাগ আমার বাকি ছিল। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই যদি কমেন্ট করে জানাও তোমাদের অসুবিধাগুলো, তাহলে অবশ্যই আমি দ্রুততার সাথে সেগুলো সলভ করে দিতে পারি। অবশ্যই এটা একটু দেরি হয়ে গেল সলভ করতে। তো চলো এবার শুরু করা যাক। দেখো প্রথমে যেটা বলছে এক দাগ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো একের এ বলছে হু গিভস আস অক্সিজেন, আমাদেরকে অক্সিজেন দেয়। অ্যান্সার কি হবে? দা ট্রিজ গিভ আস অক্সিজেন, অর্থাৎ গাছেরা আমাদের অক্সিজেন দেয়। তারপরে বিদাগ দেখো হোয়াই ডু উই টেক অক্সিজেন, আমরা অক্সিজেন কোথা থেকে পাই, কোথা থেকে নিই। অ্যান্সার কি হবে? তোমরাও জানো এটা আশা করি। তাও দেখো অ্যান্সার উই টেক অক্সিজেন টু ব্রেথ। হোয়াই ডু উই টেক অক্সিজেন মানে আমরা কেন অক্সিজেন নিই। তাহলে অ্যান্সার কি হবে? উই টেক অক্সিজেন টু ব্রেথ অ্যান্ড মেইনটেইন গুড হেলথ, অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এবং ভালো স্বাস্থ্য বজায় রাখতে অক্সিজেন নিই। তারপরে দেখো সিদাগ বলছে হাউ মেনি থিংস ডু উই গেট ফ্রম ট্রিজ, গাছেদের থেকে আমরা কি পাই। তাহলে এর অ্যান্সার দেখো কি হবে? উই গেট ফ্লাওয়ার্স, ফ্রুটস, উডস, কটন, গাম, ওয়েল, মেডিসিনস, স্পাইসেস, তারপরে ফার্নিচার ইটিসি ফ্রম দ্য ট্রিজ, আমরা গাছের থেকে কি পাই? ফুল পাই, ফল পাই, কাঠ পাই, কটন মানে সুতো পাই, আটা পাই, তেল পাই, ওষুধ পাই, মশলা পাই, তারপরে ফার্নিচার মানে আসবাবপত্র পাই ফ্রম দ্য ট্রিজ, গাছের থেকে। আচ্ছা দেখো উড মানে কাঠ, এবার কাঠের থেকে আসবাবপত্র তৈরি হয়, অতএব এটা তোমরা জানোই। আচ্ছা এইবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে ডাজ দ্য ট্রি হেল্প টু ব্রিং রেইন, গাছ কি বৃষ্টি আনতে সাহায্য করে। অ্যান্সার কি হবে? ইয়েস, দ্য ট্রি হেল্পস টু ব্রিং রেইন, হ্যাঁ গাছ বৃষ্টি আনতে সাহায্য করে। গাছ কিভাবে বৃষ্টি আনতে সাহায্য করে, যদিও এটা তোমাদের বইয়ের কোশ্চেন না, কারণ গাছ কি করে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দিচ্ছি, তো এইগুলোর একটা ব্যালেন্স রাখার বা পরিবেশে এইভাবে বিভিন্ন রকম গ্যাসীয় যে পদার্থগুলো আসে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে, তো এগুলোর একটা ভারসাম্য বজায় রাখার মাধ্যমে কিন্তু পরিবেশটাকে বিশুদ্ধ রাখে, দূষিত হওয়ার হাত থেকে রক্ষা করে। তোমরা অনেকেই জানবে যে কিছু কিছু পাতা আছে, গাছের পাতা যেমন অশ্বত্থ, বট, তো এই ধরনের গাছের পাতাগুলো কি করে দূষিত পদার্থ বা যেগুলো মানে বাতাসে মিশে বাতাসে দূষিত করে সেইগুলোকে এরা শুষে নেয়, সেই সব দূষিত পদার্থগুলোকে, দূষিত যে গ্যাসগুলো বিশেষ করে কলকারখানা নির্গত সেগুলো এরা শুষে নিয়ে
পরিবেশে ভারসাম্য রক্ষা করে, পরিবেশটাকে বিশুদ্ধ করে তোলে। তো এটা তোমাদের জানার পরীক্ষা আসার মতো কোশ্চেন না, তবু আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। তারপরে দেখো যেটা ইদা কি বলছে যে হোয়ার ডাজ দা বার্ড টেক শেল্টার, পাখিরা কোথায় আশ্রয় নেয়, পাখি কোথায় আশ্রয় নেয়, তাহলে অ্যান্সার কি হবে? দ্য বার্ড টেক শেল্টার অন দ্য ট্রি, পাখি গাছের উপরে আশ্রয় নেয়। আচ্ছা, এবার দেখো এখানে যদি কোশ্চেন ডু থাকতো তাহলে এখানে তোমরা বার্ডস লিখতে, টেক্স এর জায়গায় টেক হতো, বা এভাবেও লিখতে পারো, এটা সিঙ্গুলারেই আছে, এটা সিঙ্গুলারে আছে। আচ্ছা, পরে দেখো এফ দাগের কোশ্চেন, শুড উই কাট ট্রিজ, আমাদের কি গাছ কেটে ফেলা উচিত? ইফ নট হোয়াই, যদি না হয় কেন, যদি কেটে ফেলা উচিত নয় কেন, তাহলে আমরা কেন গাছ কাটবো না, অ্যান্সার কি হবে? নো উই শুড নট কাট ট্রিজ, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। এইবার তারপরে দেখো কারণ বিশ্লেষণ করছে, বিকজ দে গিভ আস অক্সিজেন, দে কিপ দ্য এয়ার কুল, তারা অক্সিজেন দেয়, তারা বাতাসটাকে ঠান্ডা রাখে, দে হেল্প টু ব্রিং রেন, তারা সাহায্য করে বৃষ্টি আনতে। তারপরে বলছে দে গিভ শেল্টার টু বার্ডস অ্যান্ড অ্যানিমালস, তারা শেল্টার মানে বাসস্থান দেয় পাখিদের এবং প্রাণীদের। তারপরের লাইনে দেখো বলছে দে গিভ আস মেনি ইউজফুল থিংস, তারা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস দেয়। তারপরে দেখো অ্যান্ড হেল্প টু মেনটেন আ হেলদি লাইফ, এবং বজায় রাখতে সাহায্য করে, বজায় রাখতে একটা স্বাস্থ্যকর জীবন। তারপরে দেখো দুই দাগ বলছে ফিল ইন দা ব্লাঙ্কস, প্রথমে কি হবে? ট্রিজ কিপ দা এয়ার কুল, অর্থাৎ বাতাস, গাছগুলো কি করে? বাতাস ঠান্ডা রাখে। তারপরে বি দাগ হবে কাটিং অফ ট্রিজ ইজ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ গাছ কাটা হয় খুব বিপজ্জনক। তারপরে সি দাগ হবে ট্রিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের ভালো বন্ধু। তারপরে ডি দাগ হবে ট্রিজ ব্রিং রেইন, অর্থাৎ গাছেরা বৃষ্টি আনে। ই দাগ হবে বার্ডস অ্যান্ড অ্যানিমালস টেক শেল্টার অন দা ট্রি, অর্থাৎ প্রাণী, পাখি এবং প্রাণীরা বাসস্থান নেয় গাছের ওপরে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ যেটুকু বাকি ছিল। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি খুবই দুঃখিত যে আমি যখন এই টেক্সটটা শেয়ার করেছিলাম এক্সারসাইজটা একসাথে আমি দিতে পারিনি। অতএব এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি দ্রুততার সাথে তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য সবসময় তোমাদের পাশে আছি। সো দ্যাটস অল ফর টুডে।